অনলাইনে ভূমি কর প্রদান করুন, আপনার জমি সুরক্ষিত রাখুন। 25শে মে রোববার সকাল 10 ঘটিকায় পাটগ্রাম উপজেলাধীন ভূমি অফিসে ভূমি মেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভূমি মেলায় নাগরিকদের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজলভ্য হয়েছে। ভূমি মেলায় কয়েকটি স্টলে দেওয়া হয়েছে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান সহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে। এছাড়াও ভূমি সেবা সহজ করতে এমএফএস ও ই-পেমেন্ট গেটওয়ের ব্যবস্থাও রয়েছে, যাতে করে ঘরে বসে ভূমি সংক্রান্ত সব ফি বিকাশ, নগদ, রকেট ও সকল অনলাইন সেবার মাধ্যমে সব ফি পরিশোধ করার সুযোগ সুবিধা রয়েছে। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ.এম. রাকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জি.আর. সারোয়ার, পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম, পাটগ্রাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম উপজেলা বিএনপি কৃষক দল সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, পাটগ্রাম উপজেলা ভূমি সহকারী উপ-প্রশাসনিক কর্মকর্তা নূর আলম সরকার ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্ট সাংবাদিকগণ। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নাগরিকদের যেন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে সব সেবা পান, সে লক্ষ্যেই এই ভূমি মেলা। ভূমি ব্যবস্থা স্বচ্ছতা ও সহজতা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। যে আগে ম্যানুয়ালি যে প্রবলেমগুলো হতো সেগুলো কিন্তু এখন একদমই নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি তার বাসা থেকে যদি বিকাশে বা অনলাইনে জমা দিতে পারে, সেক্ষেত্রে ভোগান্তির একদমই কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নামজারির ক্ষেত্রে কিন্তু একদমই নামজারি হচ্ছে অনলাইনে ই-মিউটেশন হচ্ছে। তো এই জায়গার মধ্যে ভোগান্তির বিষয় নেই, কিন্তু এখন হলো যে বাইরে অনেক স্টেজ থাকে, যেমন দেখা যায় বিভিন্ন দালাল বাইরে থাকে। তো এই বিষয়ে আমাদের জনগণের সচেতন হতে হবে। জনগণের অংশগ্রহণ এবং জনগণের সচেতনতামূলক কার্যক্রমে কিন্তু এই যে ধরনের বিশৃঙ্খলা আছে, যে ধরনের বিরোধ রয়েছে, যে ধরনের আপনাদের বক্তব্য রয়েছে, সেগুলো নিয়ে মানুষের স্বাস্থ্যসেবা যেরকম গুরুত্বপূর্ণ, ভূমি সেবাটাও সেরকম গুরুত্বপূর্ণ। ভূমির নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের আদালতগুলোতে যতগুলো মামলা চলতেছে বা গ্রামে গঞ্জে যত ধরনের বিবাদ হয়, তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ভূমি, ভাই বোনের মধ্যে, বাপ ছেলের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে। তো এই ভূমি সেবাটা যদি ভালোভাবে রাষ্ট্র সরবরাহ করতে পারে, রাষ্ট্রের অনেকগুলা অর্থ, সময় এবং প্রতিষ্ঠানের কাজ কমে যাবে বলে আমি মনে করি। এই